নাট্য জগতের অভিনেতা অভিনেত্রীরা এবার বরবাদ দেখে প্রশংসা করলো। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা জানি এই সময়টায়, এই ঈদের টাইমটায় বহুত নাটক মানে ইউটিউবে আসে। আমি যদিও বা খুব একটা নাটক দেখতে পাইনি এখনো, সব নাটক যে রিলিজ হয়েছে এমনটা নয়। বিশেষ করে ওয়েট করে রয়েছি মেঘবালিকা বলে একটা নাটক আসছে, তারপর বেস্ট ফ্রেন্ড 2.0 ওইটা একটা আসছে, ওটা এসে গেছে। আমি যদিও বা দেখা এখনো শুরু করিনি, এতই সময় মানে সময়ের অভাব আর কি, সময় পাচ্ছি না নাটকগুলো দেখার। হাউস সুইট বলে একটা কাজ এসছে বঙ্গরিটি প্ল্যাটফর্মে, ওয়েব ফিল্ম, ওগুলো দেখতে হবে, আস্তে আস্তে সময় করে দেখবো, তারপর ভালো লাগলে অবশ্যই রিভিউ করব। কিন্তু যেটা সব থেকে ভালো লাগার বিষয়, তারা সময় করে বরবাদ দেখতে গেছে। তার মধ্যে মানে আমি যেটা দেখতে পেলাম যে ফেসবুকে অলরেডি ছবিটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, যে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের অনেক নাটকেই সে অভিনয় করেছে। রিসেন্টলি তার নাটকের আমি রিভিউ করেছিলাম, গুন্ডা, তার নাম হচ্ছে নিলয় আলমগীর। খুব ভালো একজন অভিনেতা, বিশেষ করে কমেডি নাটকে জাস্ট ফাটিয়ে দেয়। আমার তাকে বেশ পছন্দ হয় কমেডি নাটকগুলো। বিশেষ করে সামিরা খান মাহির সঙ্গে তার অনেকগুলো কাজ রয়েছে, বা নিলয় আলমগীর হিমি এই জুটির অনেকগুলো কাজ রয়েছে। মেহেদী হাসান হৃদয় ভাইয়াও করেছে, ডিরেক্ট করেছে। তো গতকাল দেখলাম তানিয়া বৃষ্টি, তিনিও খুব মানে পপুলার একজন অভিনেত্রী, তানিয়া বৃষ্টি এবং নিলয় আলমগীর এবং তার পরিবার, নিলয় আলমগীরের পুরো পরিবার, তারা দেখলাম দেখতে গেছে বরবাদ। সঙ্গে মেহেদী হাসান হৃদয় ভাইয়াও ছিল এবং সেটাকে নিয়ে তারা প্রশংসাও করেছে। দেখলাম যে পোস্টও করেছে নিলয় আলমগীর যে খুব ভালো একটা সিনেমা হয়েছে। এবং এটা দেখে খুব ভালো লাগছে যে মেহেদী হাসান হৃদয় ভাই এতদিন যাদেরকে নিয়ে মানে নাটক নির্মাণ করেছে, তারা তার সিনেমাকে সাপোর্ট করছে। হ্যাঁ, মাঝে একটা আমরা টাইম দেখলাম টিজারের পরে খুব একটা যে তাকে নিয়ে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছে, তারপরে প্রশংসা করছে, এমনটা নয়। কিন্তু হ্যাঁ, এখন তারা সিনেমাটা যে দেখতে গেছে, এটা দেখে খুব আমি হ্যাপি। বিশেষ করে নিলয় আলমগীর, সে খুব ভালো একজন অভিনেতা, এটা তো মানে কোনো দ্বিধাই নেই, এবং খুব ভালো মানুষ আমি যাদের থেকে আর কি তার কথা শুনেছি। তো ভালো লাগছে যে নাটক জগতের মানুষরা বরবাদ দেখতে যাচ্ছে এবং বরবাদকে নিয়ে প্রশংসা করছে। দেখো, আজকে একজন ডিরেক্টর, সে কিন্তু এতদিন নাটক বানিয়ে এসছে, এটা কিন্তু তার প্রথম ছবি, প্রথম সিনেমা। তো প্রত্যেকের উচিত না এটাকে সাপোর্ট করার, প্রত্যেকের উচিত এই সিনেমাটা দেখে তারপরে সমস্ত কিছু পোস্ট করার। তো সেটা আমি দেখলাম যে খুব কম হয়েছিল, মানে টিজার রিলিজের পর বা পোস্টার রিলিজের পর সেটা কিন্তু খুব কম হয়েছিল। ইভেন অনেকে তো মেহেদী হাসান হৃদয় ভাইয়ের নাটকে কাজ করেছে, তার মধ্যে অন্যতম মুশফিকার ফারহান ভাইয়ের খুব মানে বন্ধু। আমি যখন ইন্টারভিউ করেছিলাম তখন আমি এই কথাটা বলেছিলাম যে মুশফিকার ফারহানকে তো আপনার নাটকে অনেকবারই দেখা গেছে, মানে বেশিরভাগ নাটকে মুশফিকার ফারহানের সঙ্গেই কাজ করেছেন। তখন বলেছিল মুশফিক তো আমার মানে ফারহান তো আমার পুরো বন্ধুর মতো। এবং আরও অনেকে মানে তার নাটকে কাজ করেছে, কিন্তু তাদের থেকে যে মানে খুব এই টিজার রিলিজের পর থেকে রেসপন্স পাওয়া গেছে বা শুভকামনা জানানো হয়েছে এমনটা নয়। মুশফিকার ফারহান যদিও বা সেই সময় অসুস্থ ছিল, কিন্তু তারপরে আমি দেখলাম পোস্ট করেছিল। তারপরে এই সেন্সার বোর্ডের যে ইস্যুটা হলো, সেখানে মুশফিকার ফারহান বলেছে বরবাদ আমি দেখতে চাই সিনেমা হলে, মানে আনকাট অবস্থায় বরবাদ দেখতে চাই, এটা নিয়ে মুশফিকার ফারহান পোস্ট করেছিল। মুশফিকার ফারহান তো অসাধারণ একজন অভিনেতা, এবং আমি জানি না এখনো সে বরবাদ দেখেছে কিনা, কিন্তু আই থিঙ্ক খুব শীঘ্রই সেও দেখে ফেলবে বরবাদ, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া আর কি যাই আর লাগুক না কেন, তার যেরকম ভালো লাগতে পারে বা যেগুলো যেগুলো খারাপ মন্তব্য করা সেগুলো সে করতেই পারে। যেমন হিমেল আশরাফি, একদম তার মন মতো যেটা তার মনে হয়েছে সে কিন্তু লিখেছে। দেখো, প্রত্যেকটা ডিরেক্টরের কিন্তু এক একটা নিজস্ব ভিশন রয়েছে। যেমন হিমেল আশরাফ সিংকে যেটা বলেছে একদম পারফেক্ট কথা, সে হয়তো ভায়োলেন্সের বিপক্ষে কিন্তু সব সিনেমার আবার পক্ষে, এই কথাটা তিনি বলেছেন। তো এটাই আর কি, সবাই যদি এক এক করে মানে সিনেমাটা দেখতে যায়, দেখে যেটা ভালো লাগলো সেটা শেয়ার করে, বা যেটা মন্দ লাগলো বা পরবর্তীকালে যেগুলো পরিবর্তন করা দরকার সেগুলো যদি শেয়ার করে না, ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, আর কিছুই না। ইন্ডাস্ট্রি গ্রো করা সব থেকে বেশি প্রয়োজন, এটা সব থেকে বড় একটা জিনিস, কারণ ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু কেউ টিকতে পারবে না। এবং নাট্য জগতের মানুষরাই যেমন নিলয় আলমগীর থেকে শুরু করে তানিয়া বৃষ্টি, তারা যে সিনেমাটা দেখেছে, আমি আশা করছি নেক্সট টাইম তৌসিফ মেহবুব থেকে শুরু করে আরও যারা যারা ফেমাস মুখ রয়েছে, জোভান থেকে শুরু করে, তারা দেখলাম জঙ্গলি দেখেছে কিন্তু বরবাদ নিয়ে এখনো কিছু লেখেনি। আই থিঙ্ক পরে তারা দেখবে। আই থিঙ্ক দেখুক, সবাই দেখুক, ভালো একটা সিনেমা, এত বড় বাজেটের সিনেমা। তারা তো হলিউডের সিনেমা দেখে, তাই না? তারা হলিউডের সিনেমা দেখে, তারা বলিউড সিনেমা দেখে, তারা বাংলার সব থেকে বড় বাজেটের ছবি সেটাকে এত দেরি করছে কেন? তারা দেখুক, অবশ্যই দেখুক, আমি সেটা চাই। এবং যাই হোক, ভালো লাগলো যে নিলয় আলমগীর পোস্ট করেছে, সে দেখতে গেছে বরবাদ এবং বরবাদ নিয়ে সে প্রশংসাও করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও ভালো ভালো রেসপন্স তোমরা দাও, এবং তোমাদের জন্যই কিন্তু আজকে বরবাদ বেশি করে শো পাচ্ছে। অলরেডি লায়ন সিনেমাসে দুটো শো লেট নাইট শো বাড়িয়ে দেওয়া হয়েছে, 10:30, 11:10 বাড়িয়ে দেওয়া হয়েছে। এরকমই বাড়তে থাকুক, যত বাড়বে তত সিনেমার গ্রো হবে, ইন্ডাস্ট্রির গ্রো হবে। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।